সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার মাত্র কয়েক ঘন্টার মধ্যেই দক্ষিণ লেবাননে নতুন করে বিমান ও ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। ২০ জুন শনিবার সকাল পর্যন্ত চালানো এই হামলায় অন্তত ৫ জন নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে লেবাননের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম। দীর্ঘদিন সংঘাতের পর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ১৯ জুন শুক্রবার স্থানীয় সময় বিকাল ৪টা থেকে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা ছিল। ইসরায়েলের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা এবং হিজবুল্লাহর দুটি সূত্র এই চুক্তির বিষয়টি নিশ্চিত করেছিল। তবে চুক্তি কার্যকরের অল্প সময়ের মধ্যে নতুন করে হামলার ঘটনা ঘটায় এই যুদ্ধবিরতির স্থায়িত্ব নিয়ে আবারও চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। শুক্রবার রাতভর এবং শনিবার সকাল পর্যন্ত দক্ষিণ লেবাননের নাবাতিহ অঞ্চলে ইসরায়েলি যুদ্ধ বিমান ও ড্রোন একাধিক হামলা চালায়। হামলায় বেশ কয়েকটি আবাসিক ভবন ও ঘরবাড়ি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। এছাড়া ভোরের দিকে নাবাতিহ শহর ও এর আশেপাশের এলাকায় ব্যাপক গোলাবর্ষণ করেছে ইসরায়েলি বাহিনী। হিজবুল্লাহকে নির্মূল করতে ২০২৪ সালে লেবাননে সর্বাত্মক অভিযান শুরু করে ইসরায়েল। সে সময় হিজবুল্লাহর শীর্ষ নেতা হাসান নাসরুল্লাহ সহ অধিকাংশ প্রথম সারির কমান্ডার নিহত হন এবং গোষ্ঠীটির সামরিক স্থাপনার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। টানা ৯ মাস অভিযানের পর ২০২৫ সালের জুনে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দুই পক্ষ যুদ্ধবিরতিতে সম্মত হলেও তা ছিল ভঙ্গুর। গত ২৮ ফেব্রুয়ারি ইরানে মার্কিন সামরিক অভিযান শুরুর ২ দিন পর ২ মার্চ থেকে লেবাননে আবারও নতুন করে সর্বাত্মক হামলা শুরু করে ইসরায়েল। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী গত ৩.৫ মাসের এই অভিযানে এখন পর্যন্ত ৩,৯১২ জন মানুষ নিহত হয়েছেন, যার মধ্যে ৭৪৬ জনই স্বাস্থ্যকর্মী, নারী ও শিশু। প্রবীতি কিবরিয়া ইসলাম, বাংলাদেশ প্রতিদিন।